আপনার ব্যবসা কি সত্যি লাভে চলছে নাকি শুধু টিকে থাকার লড়াই করছেন? কখনো ভেবে দেখেছেন? কারণ বর্তমান মার্কেটে শুধু পণ্য বিক্রি করলেই হয় না, মার্কেটে এখন টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আজকে কোনো থিওরিটিক্যাল কথা না, একদম বাস্তব মার্কেটের অবস্থা নিয়ে কথা বলবো। বর্তমানে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে আর আমরা যারা এই লাইনে আছি তারা কোন পরিস্থিতির মধ্যে আছি সবকিছু খোলাখুলি বলবো। আজকে আমার ডিলারের গোডাউনে 4 ইঞ্চি SWR পাইপ এসেছে 400 পিস। এটা কোনো বড়াই না, এটা কোনো শো আপও না, এটা একটা স্ট্র্যাটেজি। বর্তমান পরিস্থিতিতে সেফ থাকার প্রিপারেশন। কারণ সত্যিটা হলো মার্কেট এখন একদমই স্টেবল না। আজকে আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার নিলেন আর কালকে যদি সেই পণ্যগুলো ডেলিভারি দিতে না পারেন তাহলে শুধু একটা সেল হারাবেন না, আপনি হারাবেন কাস্টমারের বিশ্বাসও। আর ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। মার্কেটে এখন টাকা না, বিশ্বাসটাই আসল ক্যাপিটাল। এই লাইনে যারা কাজ করি আমরা সবাই এখন অনেকটা প্রেসারের মধ্যে আছি। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে, কখনো সকালে এক রেট বিকালে আর এক রেট, কেউই নিশ্চিত না আগামীকাল কি হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অস্থির সময়ে আতঙ্কিত হয়ে যাই। একটা নিউজ, একটা গুজব বা কারো একটা কথা শুনেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি। কখনো স্টকে পণ্য ধরে রাখি, আবার কখনো ভয় পেয়ে বিক্রি করে দেই। আর এই ইমোশনাল ডিসিশন গুলো ধীরে ধীরে পুরো মার্কেটের ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। আর ক্ষতিটা হচ্ছে সবার। এই যেমন আমার নিজের কথাই বলি, তেলের এই সংকটের কারণে এখন আগের মতো পুরো মার্কেট কভার করা যাচ্ছে না। আগে দিনে 4 থেকে 5টা মার্কেট ঘুরতাম, এখন সেটা অনেকটাই কমে গেছে। অনেক সময় প্ল্যান করেও সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে কালেকশন কমে যাচ্ছে, নতুন অর্ডারও আগের মতো আসছে না। সব মিলিয়ে সেলসের ওপর চাপ এখন অনেক বেশি। আর মার্কেটের স্বাভাবিক কাজ করাটা এখন অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। যারা মার্কেটিং এ কাজ করছেন তারা এই বাস্তবতাটা ভালোভাবে ফিল করছেন। তবে একটা জিনিস একদম ক্লিয়ার, যে দ্রুত ডিসিশন নিতে পারবে সেই টিকে থাকবে। আপনি যদি এখনো ভাবেন অর্ডার নেওয়ার পরে মাল কিনে ডেলিভারি করবেন তাহলে আপনি ধীরে ধীরে মার্কেট হারাবেন। কারণ কাস্টমার এখন আর অপেক্ষা করে না, যার কাছে স্টক আছে কাস্টমার সেখান থেকে ইনস্ট্যান্ট কিনে নিয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। তাই এই সময়ে স্টকে পণ্য না থাকলে আপনি শুধু পিছিয়ে যাবেন না, আপনি অনেক ক্ষেত্রে মার্কেট থেকে আউট হয়ে যাবেন। চুপচাপ না, জোরে সোরে হারিয়ে যাবেন। এই যে আজকে 400 পিস পাইপ এসেছে, এটা ডিলারের স্টকে রাখা হচ্ছে ওনার লোকাল সাপ্লাই স্টেবল রাখার জন্য। আর কোম্পানির দিক থেকেও স্পষ্ট নির্দেশনা আছে, যেসব ডিলারের কোম্পানিতে আনডেলিভারি পণ্য আছে বা কোম্পানি ব্যালেন্সে অবশিষ্ট টাকা এখনো রয়ে গেছে তাদের সেই আনডেলিভারি পণ্যগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি নিতে হবে। কোনো রকম দেরি করা যাবে না, কারণ সামনে কাঁচামালের সংকট, ট্রান্সপোর্ট সমস্যা আর দাম বৃদ্ধির প্রবণতা, সব দিক থেকেই চাপ বাড়ার সম্ভাবনা আছে। তাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আগে থেকে স্টক পরিপূর্ণ রাখা। কারণ এই অস্থির মার্কেটে শুধু পণ্য না, টাইমিং, ডিসিশন আর স্টক, এই তিনটাই আপনাকে টিকিয়ে রাখতে পারে। আর যারা আগে থেকে প্রস্তুত থাকে, মাথা ঠান্ডা রেখে কাজ করে, দিন শেষে তারাই টিকে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।